তো হ্যালো বন্ধুরা, এই দেখো ঘর আসার সময় মানে সেলাই মেলা দেখে আসার সময় ননদ ঘর থেকে নিয়ে আলি পিঁপা। ওয়াদ গাছটায় দমে পিঁপা ছিল, আরো দু চারটে গাছ ছিল। তো আমি এই গাছটারই ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বড় সড়ো পিঁপাটাই নিয়ে নিলে। আর পিঁপাটা এত সুন্দর আছে, মানে কি বলবো, মানে ওই নাই গোল একদম, চারিদিকটা গোল একদম ইসের মতন, কি বলবো, লাউয়ের মতন। তো দেখতে পাচ্ছ অনেক বড়ই কিন্তু আছে। আর আমাদের ঘরে এটা মানে দুবার হবে, একবারে ফুরাতে লাগবো, তার জন্য বলি লসকান কেন করি অত দূর এনেছি। একবারে রাঁধে দিলে ফুরাতে লাগবো, তার জন্য হাফটা কাটবো আর হাফটা এখন রাখিলবো। আর এটা আমি সরিষা দিয়ে ভাজা ভাজা করি, আর খুব সুন্দর কিন্তু লাগে সরিষা দিয়ে পিঁপা ভাজা। আর পিঁপা অনেক মানে অনেক শরীরের পক্ষে ভালো। আর আমরা এটাকে অবহেলা করি, মানে করি নাই, কিন্তু ভালো করে রাঁধলে সত্যিই খুব সুন্দর লাগে। এই দেখো, তারপর চুলে ছেলে কাটে কুটে আমি পাতলা পাতলা করে কাটে নিই। তারপরে এটা আমি একটু ভাপাতে দেবো, তাহলে ভাজাটা জলদির মধ্যে মানে ভাজাটা ভালো হবে আর কি। তো এই দেখো হলুদ আর নুন দিয়ে হালকা একটু জল দিয়ে আর ভাপাতে দিব, তারপরে এটাকে সরিষা দিয়ে আর ভাজিয়ে দেবো। তো তোমরা কি এইভাবে রান্না করো, মানে কি বলবো, পিঁপা ঝাল খেতে ভালোবাসো না পিঁপা ভাজা? তো ঝালও ভালো লাগে, সোয়াবিন দিয়ে যদি ঝাল করা হয় না তো খুব সুন্দর লাগে। আর বুটের ডাল দিয়েও কোনোদিন করি, মানে ওইগুলাও ভালো লাগে। আর এই ভাজাটা কিন্তু সরিষা দিয়ে সত্যি খুব সুন্দর লাগে খেতে। তো এই দেখো আমি পাঁচ ফড়ং দিয়ে সব কিছু দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই সরিষা দিয়ে লাল লাল করে ভাজে নিলে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লেগেছে। আর মার ভাতের সঙ্গে খেতে সেই লাগবে। আর আমরা তো জানোই যে কুড়মি ঘরের লোক সকাল খাই মার ভাত।